কাঁদছে কাঁদছে, হাওয়াও হাওয়াও করে কাঁদছে সম্পর্ক। কি বাংলা এসে বললাম রে ভায়া, এখানে মানুষ মানুষের সম্পর্ককে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে একমাত্র স্বার্থ। যাই আজকে গায়ের গরিব মানুষগুলোকে বলি, ওই গরিব কিষাণ মজুরের দল, বড় লোকদের অত্যাচার না থাকবে আর কেঁদো না, বরং ওই চোখের জল বিক্রি করে টাকা কামাও টাকা। কেন যাবে না? মরুভূমির মানুষগুলো এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে। এখানে খাবার আছে, জল নেই, শুধু বালি আর বালি। তাই বলছি পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের গরিব মানুষগুলো কাঁদুক, আর সেই চোখের জল রংচং মিনারেল ওয়াটার বোতলে ভরে ওই মরুভূমির মানুষগুলোর কাছে বিক্রি করুক। দেশের নেতাগুলো যদি লোকসভা বিধানসভায় বসে নিজেদেরকে নেতাজি গান্ধীজি ভাবতে পারে, তাহলে চোখের জলকেও খাওয়ার জল ভাবা যেতে পারে। আর আমার কথা এখন বলতো, এই পাহাড়ের ওপর মন্দিরের সামনে তুই কি করছিস? জয়ী গন্ডগোলের সঙ্গে দেখা করতে এসেছিস? আরে জানো, ও আমার পেছনে পেছনে এত ঘুরঘুর করে না, তার জন্য আমি ওকে উত্তম মধ্যম মার খাওয়াতে এসেছি। আমি এসেছি ব্যবস্থা করতে। এখন তাহলে তোমাদের কি হবে? কি আবার হবে? আমাদের বিয়ে হবে। মোটেই না, এত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে না। আরে জীবন একটা, জীবন সঙ্গী করতে হলে তোমার মতো ওই একটা পুরুষকে দেখে তো আর এত বড় জীবনের সিদ্ধান্ত নেওয়া যায় না। করে একটা পুরুষে হবে না, তোর আরো পুরুষ লাগবে। আরে বাবা, জীবনে না লাগুক, জীবন সঙ্গী হিসেবে বাছাই তো করতে পারবো। আরে বাবা, তোমার মতো 10টা পুরুষের সঙ্গে, তার মধ্যে থেকে একটাকে সেরা যে তাকেই বেছে নেবো। আমায় ধরো। চাপা তো ঠিক কথাই বলেছে। শাড়ির দোকানে মেয়েরা 100টা শাড়ি কেটে একটা মাত্র শাড়ি কেনে, আবার সেই শাড়িটা ছিঁড়ে গেলে ফেলেও দেয়। কিন্তু স্বামী তো আর ফেলে দেবার বস্তু নয়। স্বামী না থাকলে সেরা স্বামীটা বাঁচবে কেমন করে? আর আমার কথা, এখন সন্ধে হয়ে আসছে, মন্দিরের ভিড়ও কমে আসছে। এখন আমি চলি, এখানে বেশি রাত পর্যন্ত থাকা ঠিক নয়। তোমরাও তোমাদের প্রেম পর্ব শেষ করে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে ঠিক আছে। আর তোমাকে আর একটা কথা বলে যাই গন্ডগোল, শুনলাম লালমোহন নাকি বাবা হতে চলেছে। যে সদ্যজাত আসছে তার মুখের দিকে এবার ওকে থামতে বলো। হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। তোমার দাদাটা যদি আমার মতো হতো। কেউ কি কারোর মতো হয় রে চাপা? এই যেমন ধর তুই চাপা, তুই কি গাঁদা ফুল হতে পারবি? আরে পারবে পারবে পারবে, আরে নিশ্চয়ই পারবে। আর তো একটুখানি রাস্তা। আরে 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 তোমরা তোমরা এখানে কি করছো? আরে আমি তো ঝিলিক দিদিমণিকে নিয়ে ওই পুরো মন্দির লাগাতে গেছিলাম। আর দিদিমণির তো পাহাড়ে ওটা অভ্যাস নেই, তাই হাঁটতে পারছে না। তোমরা দুজন এখানে কি করছো? তুমি কি গো, তুমি কিছু বোঝো না? একজোড়া ইয়ং ছেলে মেয়ে নির্জনে কি করছে? কই না, আমি তো কিছু দেখলাম না। কোথাকার? বলছি চাপা, কতদিন ধরে চলছে? কি দিদিমণি? ও বাবা, তুমি বুঝতে পারছো না? বলছি গন্ডগোলের সঙ্গে প্রেমটা কতদিন ধরে চলছে? প্রেম করতে পারবো? আমরা তো এখানে প্রেম করতে আসিনি, আমরা এসেছিলাম। কেন বলো বলো, কি করতে এসেছিলে এখানে? হ্যাঁ বলো বলো, কিন্তু তার আগে বলো তো তোমরা কি করতে এসেছো? আরে আমরা এসেছিলাম মন্দিরে পুজো দিতে। এসেছিলাম মন্দিরে পুজো দিতে। আর ঝিলিক দিদিমণি, কেমন লাগছে আমাদের এই গ্রামের পুরনো ছবি? ভালো, খুব ভালো। সবচেয়ে বেশি ভালো লাগছে এই গায়ের মানুষগুলোকে। সব মানুষ কি ভালো লাগছে, নাকি কোন একটা স্পেশাল মানুষকে ভালো লাগছে? পড়াশোনা কিন্তু খুব ভালো ছিল। আরে ভালো তো আমিও জানি, কিন্তু ওই হ্যাংলার মতো ওকে বলতে পারবো না তোমাকে আমি ভালোবাসি না।
বলতে হবে না। বেশ তো, তাহলে আমিই বলে দেবো। আপনি বলে দেবেন মানে? হ্যাঁ, ইয়ে মানে খুব সোজা। আমি আপনার হয়ে পলাশদাকে গিয়ে বলবো যে পলাশদা, দিদিমণি এর মধ্যেই আপনাকে খুব ভালোবেসে ফেলেছে। তারপরেও আপনার পলাশদা যদি আমাকে স্বীকার না করে? আরে স্বীকার করবে না বললেই হলো, স্বীকার ওকে করতে হবে। এতদিন ও তোকে বলে বেরিয়েছে, এবার তুই ওকে বলবি। কি বলবো? আপনার মনের স্বপ্ন, আশা, ভবিষ্যৎ আপনি ভয় পাবেন না ম্যাডাম, সাহসের সঙ্গে বলে ফেলুন। আমি প্রথমে চাপাকে নিয়ে ওই দিকটা একটু প্রেম করে আসি। আমার কিছু গোপন কথা আছে। গোপন কথা? হ্যাঁ, গোপন কথা। শোন, আমরা আমাদের গোপন কথাটা সেরে ফেলি, আর ঝিলিক দিদিমণি ও ঝিলিক দিদিমণির গোপন কথাটা সেরে ফেলুন। বলছিলাম পলাশদা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মানে এই কদিন ধরে যে কথাগুলো বলবো বলবো করে হাজার চেষ্টা করো, আমি বলতে পারিনি। যদি কথাগুলো শুনে তুমি কিছু মনে করো। এই দেখো, মনে করতে যাবো কেন? তুমি তো আমি মনে করবো এমন কোনো কথা তুমি বলবেও না। আচ্ছা পলাশদা, তুমি আমাকে দিদিমণি বলো কেন? শুধু ঝিলিক বলতে পারো না? না, পারি না। আচ্ছা, কর্মচারী কখনো কি মেম সাহেবের নাম ধরে ডাকতে পারে? কর্মচারী তুমি? অবশ্যই। এই তোমার সম্পূর্ণ ভুল ধারণা। বড়টা বড় বৌদি তোমাকে ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসে, আর বৌদি তো তোমাকে নিজের ছেলের মতো করে দেখে। তাই তো আমি বেঁচে আছি দিদিমণি। কিন্তু আমার বাচ্চার ইচ্ছে তুমি কেড়ে নিচ্ছ। কি বলছো দিদিমণি? আমি ঠিকই বলছি। আচ্ছা বলে তো, তুমি কি কিছু বোঝো না, নাকি তুমি কিছু বুঝতে চাও না? দিদিমণি, তোমার কথাগুলো আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? তোমার তো বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে। বলে ছেলেবেলায় আমরা দুজনের খেলার সাথে ছিলাম, কিন্তু এতদিন পর তোমাকে প্রথম দেখে বিশ্বাস করো আমি যেন কেমন হয়ে গেছি। তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। ও বুঝেছি বুঝেছি, তোমার সাথে আবার সেই ছোটবেলার মতো আমাকে খেলা খেলতাম। আর রাতের বেলা কি খেলা খেলবে? ধরাধরি না লুকোচুরি? এসব তুমি কি বলছো দিদিমণি? ঠিকই বলছি পলাশদা, ঠিকই বলছি। আমি তোমাকে নিয়ে এক নীলাভ জগতের স্বপ্ন দেখেছি। আমার অন্তরের কালের সিংহাসনে আমি শুধু তোমাকেই বসাতে চাই। কখন জানি না, কিভাবে জানি না, আমি আমার মনের অন্তরে তোমাকে ভালোবেসে ফেলেছি। I love you পলাশ, I love you, I love you। হয় না, হয় না, অসম্ভব। কেন সম্ভব নয়? সম্ভব নয়, কারণ আমি তোমাদের বাড়ির সামান্য একটা কাজের লোক করে বামুন হয়ে চাঁদ সত্যি করার স্বপ্ন আমি দেখি না দিদিমণি। বামুন তো চাঁদ করতে যাচ্ছে না, ওই আকাশের চাঁদই তো আকাশ থেকে নেমেছে, বামুনের হাতে ধরা দিতে চাইছে। এটা তোমার ছেলে মানুষই, এ তোমার মোহ দিদিমণি। নয়, এ আমার জীবনের দৃঢ় অঙ্গীকার। কথাটা তুমি আমাকে ভালোবাসবে। কথাটা দিতে পারলে আমি হয়তো খুব খুশি হতাম, জানেন তো দিদিমণি। কিন্তু তা আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। না, ভুল তো তুমিই বোঝাচ্ছ। সত্যি করে বলো তো পলাশদা, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? না দিদিমণি, না। আমি আমার জীবনের সাথে কাউকে জড়াতে চাই না। কিন্তু কেন বলো, কেন? আমার জীবনটা যে জন্ম ছাড়া সামান্য নিচু তলার মানুষের তোমাকে ভালোবাসতে যাওয়াটা আমার কাছে একটা অলিক কল্পনা মাত্র। সকলের কাছে সামান্য হলো, আমার কাছে তুমি অসামান্য। তাই তুমি যদি আমার এই হাত দুটো ধরে আমাকে কাছে টেনে নাও, তখনই আমি বাঁচবো। আর তা না হলে এই মুহূর্তে আমার জীবনটাকে শেষ করে দেবো। তাহলে এই যে আমি টিকিটে করে আমি তোমার কাছে হারবো না, কিছুতেই হারবো না। তুমি কি করছো? আমি কথা দাও, কথা দাও আমায় ভালোবাসবে। কিন্তু কোনো কিন্তু নয় পলাশ,
আজ এই মন্দিরের সামনে আমি কি তুমি তোমার করে নাও, আমি কি তোমার মন্দিরের দেবদাসী হতে চাই পালায়, আমি তোমার মন্দিরের দেবদাসী হতে চাই। আমায় ভালোবাসবে। দিলাম দিলাম শ্রী দিলাম। আমি জানি না আমি ঠিক করলাম না ভুল করলাম। আমার ভালোবাসার গভীরতার কাছে আমি হার মানতে বাধ্য হলাম। যদি যদি জাতির বাধা দাঁড়িয়ে দেয় আমাদের সামনে, ধনী গরিবের বৈষম্যতা যদি আমার ভালোবাসাকে আলাদা করতে চান, আমরা অতিক্রম করবো বলে পারবে না। আমাদের ছেলেবেলার খেলা ঘরকে বাস্তবে সংসারের রূপ দিতে গিয়ে যে ঝড় তুফান আমাদের সামনে আসবে, তুমি তো অতিক্রম করতে পারবে না। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমরা সব বাধা অতিক্রম করে পৌঁছে যাব আমাদের সুখে সেই ঠিকানায়। ঠিকানায় আমি তোমার বুকে মাথা রেখে বলবো, কি ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা, এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা।
কথা না বাড়িয়ে রাজসেবাকে ডেকে দাও। বাবা যেমন করে অর্ডার দিয়েছে যেন মনে হচ্ছে আপনি আমাদের মালিক। চাপা, এই যে ক্ষমতা চুপি একবার তো আমাদের সর্বনাশ করেছ, এরপরে কোন সর্বনাশের জন্য মধুর মাছ তুমি বলতে পারো? আমি তোমাদের কি করেছি? কেন এই বিষয়ে তোমার কি এখনো কোনো সন্দেহ আছে? তুমি ভুল করছো ওঠার। প্লিজ প্লিজ তোমার রাজসেবাকে ডেকে দাও। তার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। তোমার যা বলার আছে তুমি আমাকে বলতে পারো। ও তাহলে তারা তোমরা তাকে ডেকে দেবে না? যে বাবা এতক্ষণে মগজে কথাটা উঠে গেছে, তাই এখনো সময় মতো দাঁড়িয়ে আছেন কেন? কথাটা বলার আগে বলে টালে আসতে পারেন। হ্যাঁ আমি রাজশেখরের সঙ্গে দেখা না করে এখান থেকে যাবো না। ওকে, তোমার এত দুঃস্পর্ধা, তুমি একটা জেল খাটা করে আসামি হয়ে ওকে। মনে রেখে দিও আমি এই চৌধুরী পরিবারের বড় বউ। তুমি আমি কৌরব পক্ষে যদি শুধু থাকুক না কেন, কৃষ্ণ কিন্তু ছিল পাণ্ডবদের পক্ষে, আর জয় হয়েছিল পাণ্ডবদের। অতটা আত্মবিশ্বাস না থাকাই বোধহয় ভালো। অকারণে কথা বলা আমার স্বভাব নয় নন্দিনী। এইবারে ভালো রাজশেখর, হ্যাঁ আমরা আমরা আমাদের কথাটা সেরে নিই। হ্যাঁ, চল চল। তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। জরুরি কথা? না না, আপনি ওর কথা শুনবেন না কথা বাবু। বেশি আমার কাজে না করাচ্ছ, যাও আমাকে আমার কাজ করতে দাও। কেন্দ্রীয় ভেতরে যাবে না করতে পারবো। উনার যদি কিছু বলার থাকে উনি সেটা সবার সামনে বলুন। হ্যাঁ আমি। রক্ত যখন বিরোধী কথা বলে তখন শুনতে খুব খারাপ লাগে, তাই না বাবা? আজ আজ আমাকে আটকানো যাবে না কত। ছি 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 ছি। এই খুনিটাকে বাবা ভাবতে আমার ঘেন্না করে। তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার ছেলের গায়ে তুমি এমনি করে হাত তুলেছো। বাবু হ্যাঁ, যে ছেলে তার বাবাকে সম্মান দিতে পারে না, এই ছেলের দাম এই নিঃসন্তান নন্দনে চৌধুরীর কাছে থাকলো, আমার কাছে নেই। পলাশ, আজ তুই যে অন্যায়টা করলি, একদিন না একদিন এই ছেলে তোকে প্রায়শ্চিত্ত করতেই হবে। এত বড় অভিশাপ তুমি ওকে দিও না। আসলে আসলে দোষটা তো আমারই। আমি আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। রিকা, আমার কথাটা শুনলে তোমাদের তোমাদের সবাইকার উপকার হতো। পলাশ, আজ তোকে চর মারলাম বলে তুই কিছু মনে করিস না রে বাবা। যদি পারি সেই অবাকা বাবাটাকে বাবা করে দিস বাবা। তুই ভালো থাকিস বাবা। God, এইভাবে আমার ধৈর্যের ভাত তোমরা ভেঙে দিও না। ওই অমানুষ খুনিটার প্রতি তোমার একটু দরদ বেশি মনে মনে হচ্ছে না? চিৎকার করবেন না মাননীয় রাজশেখর রায় চৌধুরী। আপনি মনে রাখবেন আমি কিন্তু এই চৌধুরী বংশের বড় বউ। কিছু মনে করবে না কথা বাবু। তখন গিন্নিমাকে সাপোর্ট করাটাই আমার কিন্তু মূল মন্ত্র হয়ে দাঁড়াবে। আমিও কিন্তু পলাশদার পাশাপাশিই থাকবো। ও, তোমরা তাহলে সবাই গিন্নিমার সাথে থাকবে পলাশ? ঠিক আছে, আমিও দেখি কার জয় হয়, আমার সততা না তোমাদের অন্ধকারে। নন্দিনী, আজ তুমি যুদ্ধটা শুরু করলে, আর আমি দেখাবো যুদ্ধের শেষটা।